বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসা দেয়া হচ্ছে তা তিনি নিতে পারছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে একথা বলেন ডক্টর জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে জানান, তার শরীরের অবস্থার উপর নির্ভর করবে তাকে বিদেশে নেওয়া হবে কিনা। জানান, দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল টিমের সিদ্ধান্ত হলেই তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আরও জানান, এ বিষয়ে তাদের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ডক্টর জাহিদ ব্রিফ করবেন এবং বিএনপির দলীয় বিষয় নিয়ে ডক্টর রুহুল কবির রিজভী ব্রিফ করবেন। এর বাইরে অন্য কারো সাথে বেগম খালেদা জিয়ার বিষয়ে সাংবাদিকদের কথা না বলার অনুরোধ জানান ডক্টর জাহিদ। আশা প্রকাশ করে বলেন, বেগম জিয়া দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। আবারও দেশবাসীর কাছে দোয়া চান এবং সবার খালেদা জিয়ার প্রতি যে সহমর্মিতা ও ভালোবাসা তার জন্য ধন্যবাদ জানান। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ফেসবুক পেজে এক পোস্টে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই বিএনপি পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। 2 ডিসেম্বর সকালে নিজের আইডিতে এক পোস্টে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য ভালোবাসা ও দোয়া করায় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। বলেন, বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছু তাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে। গুরুতর অসুস্থ হয়ে গত 23 নভেম্বর থেকে হাসপাতালে শয্যাশায়ী বেগম খালেদা জিয়া। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট, ডায়াবেটিক সহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তার চিকিৎসা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিনে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউ সমমানের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে HDU-তে রাখা হয়েছিল। খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় গত রোববার মধ্যরাতের পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জানা গেছে। সেখানে চিকিৎসকরা খালেদা জিয়াকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন। দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে বেগম জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডের বিদেশ থেকে আগত চিকিৎসকদের বেশিরভাগই চীনের নাগরিক। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।